একের এফ দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী। তার মানে দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করছে, তারা এই দুইটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যায় এবং যে সরলরেখা দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে তারা অক্ষ দুইটি হতে সমান সংখ্যমানের অংশ ছেদ করে। তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব ছেদ করবে। ব্যাপারটা কীরকম? তাহলে দেখো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যারা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং তারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট বা সমান দূরত্ব ছেদ করে। তার মানে সরলরেখা দুটার সমীকরণ কি হতে পারে? এই দেখো, এটা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব ছেদ করে। আর একটা নির্দিষ্ট বিন্দুগামী এটাও বলছে, আর একটা সরলরেখা হবে, দুটা সরলরেখার কথা বলছে। এই যে সরলরেখাটা আমি আঁকলাম সবুজ কালার, এটাও কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান অংশ ছেদ করছে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এবং তার একটা নির্দিষ্ট বিন্দুগামী। দেখো, এই একটা নির্দিষ্ট পয়েন্টেই কিন্তু উভয় সরলরেখাটা চলে গেছে। তো এই পয়েন্টটাকে আমরা ধরলাম হচ্ছে এ পয়েন্টের মান কত হবে? হ্যাঁ, এ পয়েন্ট হবে এই যে দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, দুইটার ছেদবিন্দু, ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে আমরা দেখি দেওয়া আছে, তাহলে ছেদবিন্দুটা আমরা বের করি। দেওয়া আছে, যদি দুইটা ক্যালকুলেটরের সাহায্যে এটা সলভ করো, দুইটা সমীকরণ কী কী দেওয়া আছে? 7x প্লাস 13y মাইনাস 87 ইকুয়াল 0, এটা একটা। আর একটা হলো 5x মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0। তো এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু কত আসবে? দুটা ক্যালকুলেটার দিয়ে বের করতে পারো। এটা আসবে হলো, আচ্ছা আমি করে রাখছি, 5,4, এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা, এখন খেয়াল করো যে কন্ডিশন কয়টা দেওয়া আছে? দুইটা। কি কারণে কন্ডিশন দিয়েছে? এই যে সরলরেখা আর এই সরলরেখা দুইটার সমীকরণ নির্ণয় করার জন্য। একটা হচ্ছে তারা এ বিন্দুগামী অর্থাৎ 5,4 বিন্দুগামী, এবং 2 নম্বর যে কন্ডিশন সেটা হলো তারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান অংশ ছেদ করে, যেমন এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হবে। আচ্ছা, আমরা নর্মালি যেটা জানি যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে বি দূরত্ব যদি ছেদ করে, তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হবে, ধরি রেখাটির সমীকরণ, তাহলে আমাদের যে রেখার সমীকরণ বের করতে বলছে সেটার সমীকরণ বের করি। ধরি একটি রেখা, একটি সরল রেখা এক্স অক্ষ হতে, একটা ভালো মতো বুঝবা, তাহলে এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবা। এক্স অক্ষ হতে এ একক এবং ওয়াই অক্ষ হতে বি একক দূরত্বে ছেদ করে বা এত অংশ কেটে নেয়। আচ্ছা, ছেদ করে লিখলাম, এখানে ছেদ করে দিচ্ছে, তাহলে ছেদ করে দিলাম, দূরত্বে ছেদ করে। তবে তার সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স ডিভাইডেড বাই এক্স অক্ষকে এ একক দূরত্বে, তাহলে এক্স বাই এ, ওয়াই অক্ষ থেকে বি একক দূরত্বে, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখন একটা কন্ডিশন দেওয়া আছে, শর্ত, যে এই যে সরলরেখাটা আমরা বের করছি না, এটার একটা শর্ত দিয়ে দিছে কি, যে এ আর বি এই দুটা সমান হবে। কিভাবে? দেখো, এখানে বলে দিছে যে অক্ষ দুইটি হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। তার মানে এক্স অক্ষ থেকে যদি এক একক দূরত্ব ছেদ করে, তাহলে ওয়াই অক্ষ থেকেও একক দূরত্ব ছেদ করতে হবে। আবার এটা কিন্তু উল্টোও হতে পারে, যে এক্স অক্ষ থেকে মাইনাস এক একক দূরত্ব তো কখনো মাইনাস হয় না। আবার ওয়াই অক্ষ থেকে, দেখো এই সরলরেখা কিন্তু আরও হয়, এই যে নিচ দিয়েও আরও হবে, নিচে দিয়ে একটা হবে, এদিক দিয়ে একটা হবে, কিন্তু নিচেরটা শর্ত ফিল আপ হবে না, কারণ বিন্দু তখন সেই ক্ষেত্রে কি, বিন্দু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের বলেই দিয়েছে একটা বিন্দু। তাহলে আমরা যেটা করলাম, এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। তার মানে এ ইকুয়াল টু বি হবে, কিন্তু এখানে একটু ভুল আছে। দেখো, এ ইকুয়াল টু শুধু বি না, সমান সংখ্যামান বলছে, তার মানে প্লাস মাইনাসও দিতে পারো তুমি, বা এটাকে এভাবে লেখা যায় না যে বি ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এখন এই সত্যটা এখানে ব্যবহার করো। আমরা যেখানে যেখানে বি দেখবো সেখানে কি দেবো? প্লাস মাইনাস এ বসাতে পারবো। এই সমীকরণটাকে এভাবে লিখতে হয়। আমাদের এটাই কিন্তু কাঙ্ক্ষিত সমীকরণ, শুধু আমরা এখানে এ বি এর মান বের করে বসাই দেবো। তাহলে এক্স ডিভাইডেড বাই এ
প্লাস ওয়াই ডিভাইডেড বাই প্লাস মাইনাস এ ইকুয়াল টু 1। দেখো আমাদের কাজ শেষ, আমরা একটা মাত্র সত্য ব্যবহার করে এখানে বিটাকে উঠাই দিলাম। আমাদের এখন টার্গেট কি, আর একটা বাকি যে সত্য আছে সেই সত্য দিয়ে এই সমীকরণটায় কি আছে, শুধু আননোন এর মানটা বের করে বসাই দিব, তাহলেই হবে। পরের লাইনে কি লেখা যাবে, এটাকে এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1। এবার আমি এটাকে 1 দ্বারা গুণ করে দিলাম, 1 দ্বারা গুণ করে দেবো, এ দ্বারা গুণ করে দেবো ওই পক্ষকে, এক্স প্লাস মাইনাস এখানে থাকবে ওয়াই ইকুয়াল টু এ। তাহলে এটাকে দুইটা, এখানে কি সমীকরণ কয়টা আছে, দুইটা সমীকরণ আছে। একটা হলো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক নাম্বার এটা একটা সমীকরণ বের করতে হবে। আরেকটা হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। এই দুইটা সমীকরণই আমাদের বের করতে হবে, দুইটা সরলরেখার সমীকরণই বের করতে হবে। এখন দেখো এরা একটা কন্ডিশন বের করছি, যেটা হলো এরা এক্স অক্ষকে সমান, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটিকে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। আর একটা কন্ডিশন কি, তারা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা হচ্ছে এ পয়েন্টের মান কত, 5,4। তো 5,4 এখন লিখবো আমরা যে এই 5,4 বিন্দু দিয়ে কিন্তু উভয় সরলরেখাটাই গেছে, তার মানে কি এই 5,4 দিয়ে উভয় সরলরেখা সিদ্ধ হবে। আমরা লিখবো 1 নং এবং 2 নং রেখাটি এ মানে 5,4 বিন্দুগামী হলে, 5,4 বিন্দুগামী হলে, যদি 5,4 বিন্দুগামী হয় তাহলে কি হবে, তারা 5,4 বিন্দু দিয়ে উভয় সমীকরণই সিদ্ধ হবে। তাহলে দেখো আমি 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করি, এক্সের জায়গায় কত বসাবো 5, প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে 4 ইকুয়াল টু এ। অতএব এ ইকুয়াল টু কী লেখা যাবে, এ ইকুয়াল টু 9, এইটা একটা। আবার এক্স মাইনাস ওয়াই 2 নম্বর রেখার জন্য, 2 নং রেখার জন্য কি হবে দেখো, এক্সের জায়গায় কত বসাবো 5, ওয়াই জায়গায় কত বসাবো 4 ইকুয়াল টু এ। অতএব এ ইকুয়াল টু লেখা যাবে কত 1। এখন তাহলে সরলরেখার দুটি সমীকরণ, আচ্ছা এটা ছিল 1 নম্বর রেখার জন্য আর ওটা ছিল 2 নম্বর রেখার জন্য। তাহলে দেখো এখানে আমরা কি করব, শুধু এই এর মান 9 এটা 1 নম্বর রেখাতে বসাবো, এটা কিন্তু ভুল করা যাবে না, এর মান 9 যদি আবার 2 এ বসাই তাহলে হবে না, কারণ আমরা এই সমীকরণে মান বসাইছি। তাহলে এর মান 9 এই সমীকরণে বসবে, কারণ এটা আমরা 1 নম্বর রেখা দিছি, এর মান 1 এই 2 নম্বর রেখা এখানে বসবে। এই দুইটা হবে কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9 এটা একটা সমীকরণ, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এটা একটা সমীকরণ। এই দুইটা অ্যান্সার। আচ্ছা ম্যাথটা আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের টার্গেট কি, প্রথমে আমরা ধরে নিলাম যে একটা সরলরেখা যেটা হচ্ছে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তার সমীকরণ। এবার একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন দিয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে অক্ষ দুটি হতে সমান অংশ ছেদ করে, তার মানে এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। যেহেতু বলেনি যে ধনাত্মক অংশ থেকে, উভয় ধনাত্মক অংশ থেকে বা উভয় ঋণাত্মক অংশ, এমন কিছু বলে নাই, শুধু বলছে সংখ্যামান। তার মানে ধনাত্মক অংশ থেকেও ছেদ করতে পারে, ঋণাত্মক দিক থেকেও ছেদ করতে পারে, যেমন বিষয়টা এখানে চিত্রের সাহায্যে দেখাতে পারছি। তাহলে এই প্রথম সত্যটা ব্যবহার করার পরেই আমাদের সমীকরণে কোন আকৃতিতে চলে আসছে, প্রথম সত্য ব্যবহার করার পরেই আমরা এই বিটাকে তুলে দিয়ে এই একটা সমীকরণ নিয়ে যাচ্ছি, যে যার ভিতরে দুইটা সমীকরণ আছে, এটা একটা এটা একটা। ওকে, এরপর দ্বিতীয় যে সত্য, যে ওই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এই বিন্দু দিয়ে যায়। কোন দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, আমাদের যে দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তারা আবার এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী। এই দুইটা সরলরেখার ছেদবিন্দুকে এ, এর মান বের করে নিছি, তার মানে এ দিয়ে আমাদের এই সরলরেখা দুইটা সিদ্ধ হবে। কোন কোন দুইটা সরলরেখা, এই যে এই একটা রেখা আর এই একটা রেখা, রেখা দুইটা সিদ্ধ হবে। আমি সিদ্ধ করে দিয়ে শুধু এর মানটা কত বের করে নিছি, বের করে বসাই দিছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা চলে আসছে। এই যে এটা একটা এটা একটা। এখন আচ্ছা এই পর্যন্তই শেষ। এর পরবর্তী অঙ্ক দেখো 2 এর এ, এখানে দুইটা ম্যাথ দিছে, দুইটা সরলরেখা দিছে, রেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে যে কোণটা ছোট সেটা বের করতে বলছে। তো আমরা কি জানি যে সূত্রটা পড়ছিলাম আমরা এরকম, আমি আবার মনে করে দিচ্ছি। দেখো এটা একটা সরলরেখা আর এটা আর একটা সরলরেখা। আচ্ছা এভাবে দিলাম। তো এই দুইটা সরলরেখার ভিতরে এটা রেখা হচ্ছে 1
এটা রেখা হচ্ছে 2। তো এই সরলরেখার ঢাল মনে করা হচ্ছে m1 আর এই সরলরেখার ঢাল হচ্ছে m2। তো এখানে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? 2টা কোণ। কারণ দেখো এই কোণ আর এই কোণ কিন্তু সমান, আবার এই কোণ কিন্তু সমান। তার মানে আমাদের কোণ উৎপন্ন হচ্ছে কয়টা? 2টা। কোণ 2টা? আচ্ছা, এটা মিশে দিলাম। এই যে এই 2টা কোণ, তার ভিতরে এটা হচ্ছে স্থূল কোণ আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো আমরা এই সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে পারি ফাই। তো এর ভিতরে যে কোনো 2টা কোণই নির্ণয় করা যায়। ফাই ইকুয়াল টু কি লেখা যায়? এর ভিতরে 2টা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ যদি ফাই হয় তাহলে ট্যান ফাই, সূত্র ছিল ট্যান ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2, এটা ছিল সূত্র। তো আমরা এটাকে সহজভাবে করতে পারি। দেখো আমরা 2টা কোণ কীভাবে নির্ণয় করতে পারি? এখানে প্লাস মাইনাস না নিয়েও করা যায়। কিভাবে? তো আমরা কি জানি যে ট্যান পজিটিভ যদি এই মানটা যদি একটা পজিটিভ মান আসে, তখন আমরা কি করতে পারবো? তখন পজিটিভ আসলে ট্যান ইনভার্স পজিটিভের মান সূক্ষ্মকোণ হয়। এই যে সূক্ষ্মকোণটা বের করে নিলাম, এরপর স্থূলকোণ কীভাবে বের করব? এই সম্পূর্ণ 180 ডিগ্রি থেকে এই সূক্ষ্মকোণটা বিয়োগ করলে আমরা বাকি কোণটাও পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন আমাদের বলছে কি এই 2টা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তাহলে আমি একটা কাজ করি, যে একটা রেখা ধরে নিলাম এই যে এটা, যেটা কিনা 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই রেখাটা। আর এই 2 নাম্বার রেখা হলো x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0। এখানে যে বোঝার জিনিস সেটা দেখো, আমরা সূক্ষ্ম কোণটা নির্ণয় করব, অর্থাৎ এই কোণটা নির্ণয় করব। তো এটা কীভাবে করব? উপায় হচ্ছে এই যে সূত্রটা আছে এই সূত্রটাই আমরা ব্যবহার করব, এবং এই বিয়োগফলের মান যদি পজিটিভ আসে, মানে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, সামনে যেহেতু প্লাস মাইনাস আছে, সামনে যেমন ধরো এখানে আসলো একটা নেগেটিভ কিছু, নেগেটিভ 5 আসলো, তাহলে আমরা যদি সামনে মাইনাসটাকে নিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে? +5। আবার এখানে পজিটিভ আছে, তখন আমরা মাইনাস না নিয়ে প্লাস মানটা নিলাম, কারণ এখানে তো 2টা মানই পাওয়া যায়, তাই না? 2টা প্লাস নিয়ে একটা রাশি পাওয়া যায়, মাইনাস নিয়ে একটা রাশি পাওয়া যায়। তো আমরা করবো কি, এখানে যে মানটাই আসুক আমরা পজিটিভ মানটা নিব, শুধু পজিটিভ মানটা নেব। পজিটিভ মান নিলে কি হবে? পজিটিভ মান নিলে এই ফাইয়ের যে মানটা আসবে সেটা হলো সূক্ষ্মকোণ ফাই। এরপরে সূক্ষ্মকোণ নির্ণয় করার পর এখানে আমাদের সূক্ষ্মকোণই চাইছে, যদি চাইতো স্থূলকোণ কত, তখন কী করতাম? 180 ডিগ্রি থেকে এই সূক্ষ্মকোণটাকে বিয়োগ করে দিতাম, তাহলে আমরা স্থূলকোণটা পেয়ে যেতাম। তাহলে এখন আমরা 2টা সরলরেখা লিখে নিচ্ছি এখানে। এখন ঢালগুলো লাগবে। m1 ঢাল মানে এই সরলরেখাটার ঢাল নির্ণয় করো, কত আসবে? ঢাল আমরা কি জানি? y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, তাই না? কিভাবে এটা? এখানে একটু খেয়াল করো যে একটা সরলরেখার সমীকরণ যদি থাকে এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর একটা সরলরেখা y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়াল টু 0, mx y ইকুয়াল টু mx প্লাস c। এখন এখানে ঢাল কোনটা? ঢাল হচ্ছে m, অর্থাৎ সমীকরণটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসি, y এর ঘাত যদি y এর সহগ যদি এখানে 1 রাখি এবং বাদ বাকিগুলোকে সমীকরণের অপর পাশে পার করে দেই, x এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখাটাকে আমরা এই ফরম্যাটে লিখব কিভাবে? by ইকুয়াল টু মাইনাস ax প্লাস মাইনাস c, তাই না? এরপরে ওয়াইটাকে ভাগ করে দাও, ওয়াইয়ের সহগ 1 রাখো, y ইকুয়াল টু মাইনাস a ডিভাইডেড বাই b ইন্টু এক্স মাইনাস c ডিভাইডেড বাই b। আচ্ছা, মাইনাস c ডিভাইড বাই b, এটা আর একটু ভালো করে লিখি, মাইনাস c ডিভাইডেড বাই b। তো এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? তো এই কনস্ট্যান্টটাকে আমরা মিশে দিয়ে এটাকে আমরা এইভাবে c প্রাইম দিতে পারি, প্লাস c প্রাইম। আচ্ছা, এখন ঢাল কোনটা হলো? দেখো ঢাল হচ্ছে আমরা এই যে এইটুকুকে এক্স এর সহগটাকে বোল্ড করে দিলাম, তার মানে এটাই হচ্ছে ঢাল। m ইকুয়াল টু মাইনাস এ ডিভাইড, এগুলো আগে আলোচনা হয়েছে, আমি আবার বললাম, মাইনাস এ বাই বি। তার মানে ঢাল নির্ণয় করার জন্য কি লাগে? এক্সের যে সহগ এ, এটাকে ভাগ দিতে হবে কি? ওয়াইয়ের সহগ দিয়ে। দেখছো আমি ভুল বলছিলাম প্রথমে। আচ্ছা, তাহলে এক্সের সহগ কত আছে এখানে? 2। আচ্ছা 2, আর ওয়াইয়ের সহগ কত সেটাকে মাইনাস দাও, বা এ উপরেও মাইনাস দিতে পারো, তাহলে 2 মাইনাস 3। এটা হচ্ছে ঢাল m1। আর m2 এর মান কত হবে? এই সরলরেখার এক্সের সহগ 1
এবং ওয়াইয়ের সহগ কি মাইনাস দিতে হবে, তাহলে 2 হাফ। এখন দুটা ঢাল পেয়ে গেছি আমরা। এখন এই যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে tan phi ইকুয়াল প্লাস মাইনাস আমি নিলাম না, আচ্ছা প্লাস মাইনাস নিই, আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে হয়, সূক্ষ্মকোণটা নির্ণয় করতে হয় কীভাবে। প্লাস মাইনাস m1, m1 এর মান কত এখানে 2 ডিভাইডেড বাই -3, 2 ডিভাইডেড বাই -3, এখানে একটা মাইনাস, এরপরে m2 এর মান হলো হাফ, এরপরে 1 প্লাস m1 এর মান কত, m1 এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই 3 ইন্টু m2 এর মান হলো হাফ। ওকে, তার পরবর্তী লাইন সমান প্লাস মাইনাস, আচ্ছা দেখো এটাকে লসাগু করতে পারো, এই যে 3 2 এটা লসাগু করতে পারো, কিন্তু অন্যভাবেও করতে পারো। 3 দুগুণে একবারে যদি তুমি 6 দ্বারা গুণ করে দাও উপর নিচ, তাহলে আমি 6 দ্বারা গুণ করে দিলাম। দেখো 6 দ্বারা গুণ করলে কি হবে, এখানে থাকবে -2, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে 6 দ্বারা গুণ করলে কি হবে, সরি 6 দ্বারা গুণ করলে হবে -4, আর এখানে হবে -3, নিচে কত হবে 6 প্লাস 6 দ্বারা গুণ করলে হবে হচ্ছে -2, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়া লাগতো, সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দেওয়া যায়, প্লাস মাইনাস, তাহলে উপর কত আসবে, উপরে আসবে -7, আর নিচে আসবে হলো 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 4। এখন দেখো এটা হচ্ছে tan phi লেখা যায়, tan phi সমান এটা। এই লাইনটাকে আমরা দুইটা লাইনে ভাগ করতে পারি না, এটাকে প্লাস মাইনাস যেহেতু আছে, একটা লেখা যায় হচ্ছে tan phi ইকুয়াল, যদি প্লাস নিই তাহলে আসবে -7/4, আর যদি আমরা মাইনাস মানটা নিই তখন tan phi ইকুয়াল টু কি নিতে পারবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ইন্টু -7/4, তাহলে কত হবে tan phi ইকুয়াল টু 7/4। আমি ঠিক এই কথাটাই বলছিলাম। দেখো এখানে প্লাস আসুক আর মাইনাস আসুক, এই যে মাইনাস প্লাস মাইনাস থাকার কারণে এটাকে একটা পজিটিভ মান পাবো, ফাইনালি একটা পজিটিভ মান, আর মাইনাস নিলে একবার নেগেটিভ মান, যে কোনো একটা পাবো আর কি, একবার পজিটিভ একবার নেগেটিভ। তাহলে আমি এটা কি নেব না, যেহেতু সূক্ষ্মকোণ বলছে আমি এই যে এটা নেব, tan phi ইকুয়াল টু 7/4। আচ্ছা তাহলে এখান থেকে tan এর মান কত এটা বের করতে হবে, phi এর মান কত, অতএব phi ইকুয়াল tan ইনভার্স 7/4। আচ্ছা এটা যদি আমি হিসাব করি, আচ্ছা একটু ক্যালকুলেটারের মোড চেঞ্জ করতে হবে, তো একটু ওয়েট করো। আচ্ছা এটা হিসাব করো তোমরা, আমি একবার করি, শিফট 9, tan ইনভার্স 7/4, 7 ডিভাইডেড বাই 4, অ্যান্সার আসা হচ্ছে 60.25 ডিগ্রি, বা এটাকে 60 ডিগ্রি বলতে পারো। আচ্ছা এখানে অ্যান্সার কত আসছে, ও এটা তো এইভাবেই রেখে দিয়েছে, তাহলে এইভাবে লিখতে পারো, এটাই অ্যান্সার। আর যদি মান হিসেব করে তাহলে 60.25 ডিগ্রি। তাহলে এটা হলো এই দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ, মানে এই কোণটার মান কত পাইলাম আমরা, 60 ডিগ্রি বলতে পারো, যে 60 ডিগ্রি। আর বাকি কোণটা তাহলে যদি জিজ্ঞেস করতো সূক্ষ্মকোণ না বলে স্থূলকোণ, তাও তুমি প্রথমে সূক্ষ্মকোণটা নির্ণয় করতে, আর স্থূলকোণ কি হতো 180 ডিগ্রি -5, এটাই অ্যান্সার। 2 নাম্বারটা শেষ, পরবর্তী ম্যাথে যাই। দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এত বিন্দু দিয়ে যায় এবং তারা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখার দুটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এরকম টাইপের একটা ম্যাথই আমরা করব, দুইটা করব, এটা একটা আর একটা আলাদা টাইপ আছে, আমরা করে দেব। তাহলে এখন যেটা বলছে যে সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যাবে এবং তারা এই রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিষয়টা কীরকম, আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের মানটা দেওয়া আছে যেখানে 6,7, এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই বিন্দু দিয়ে যাবে এবং আরেকটা সরলরেখা, এই যে এই সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে,
এই রেখাটার সাথে তারা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি যদি এটাকে একটু আঁকাই, ধরো এই যে রেখাটা আছে, এই রেখার সমীকরণটা হলো 3x প্লাস 4y, 3x প্লাস 4y ইকুয়াল 11। তারা যেই দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা আমি লাল কালি দিয়ে দেখালাম। আচ্ছা, এই যে এটা একটা সরলরেখা এবং আরেকটা রেখা এই দিক দিয়ে গেছে, কিন্তু সত্যটা কি? সত্য হচ্ছে এই যে রেখাটা আছে কালো কালির রেখা, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার মানে এই কোণটা 45 ডিগ্রি, আবার একইভাবে এই কোণটাও 45 ডিগ্রি। আমাদের সমীকরণ কোন রেখা দুটো নির্ণয় করতে হবে? এই রেখার সমীকরণ কত, এই রেখার সমীকরণ কত, কিভাবে বের করব? তাদের সত্য কয়টা দেওয়া আছে? সত্য হচ্ছে দুইটা। 1 নম্বর সত্য তারা এই 6,7 বিন্দুগামী, এবং 2 নম্বর সত্য ওই লাল কালির দুইটা সরলরেখা এই যে রেখাটা আছে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা কি জানি? দুইটা সরলরেখার সমীকরণ জানা থাকলে তাদের মধ্যবর্তী যে কোণ, তাদের অন্তর্গত যে কোণ, সেটা আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে দুইটা সরলরেখা নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমরা বাকি দুইটাই পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এই একটা নিয়ে কাজ করি। এখন একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, যদি এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকতো তখন কি আমরা তাদের অন্তর্গত সূক্ষ্মকোণ বা স্থূলকোণ দুটাই নির্ণয় করতে পারতাম, তাই না? তো এবার কি কথা হলো কি, এবার হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমরা সেই কাজটাই করব, যে ওটা তো এ বিন্দু, আমরা লিখবো যে আমরা যে এই এ মানে 6,7 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব, যার ঢাল কত? এম। তাহলে আমরা একটু লিখি, ঢাল ধরে নিলাম এম, অর্থাৎ আমরা মেইন কথা আমরা এই সরলরেখার সমীকরণটাই নির্ণয় করতেছি, যে এ ইকুয়াল টু 6,7 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে একইভাবে উপরস্থ যে কোনো একটা বিন্দু নাও যার মান হচ্ছে পি অফ এক্স ওয়াই, তারপর হলো y-7 ডিভাইডেড বাই x-6। আমি ঢাল নির্ণয় করলাম, আর ঢালের মানটা কত? এম। তাহলে এটাকে আর একটু সিম্পলিফাই করি, y-7 ইকুয়াল টু mx-6m। আর একটু সাজাই লিখি, তাহলে mx y -6m প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে কি? mx এই পাশ থেকে y আসবে মাইনাস হয়ে, আর -6m আছে এই পাশ থেকে -7টা +7 হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এই যে সরলরেখার সমীকরণ, এটা কার সমীকরণ বের করলাম? এটা হচ্ছে এই এ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। এটা কিন্তু 45 ডিগ্রি কোণ হতেও পারে, নাও পারে। দেখো এই বিন্দুগামী এই যে যত সরলরেখা সম্ভব এই বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা, এটা হচ্ছে তার সমীকরণ, এবং ঢাল আমরা এম ধরে নিছি। তাহলে এই যে সরলরেখাটা আছে এটার ঢাল ধরে নিছি আমরা কত? এটার ঢাল ধরে নিছি হচ্ছে এম। তাহলে আমি এখানে এম বসালাম। এখন আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে কোনোভাবে যদি এই এম এর মান বের করতে পারি, এম এর মান বের করে শুধু এখানে এম এর মানটা বসাই দেবো, তাহলে আমাদের কাজ শেষ, আমরা কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ পাবো। আমাদের যেহেতু বলছে দুইটা সরলরেখার সমীকরণ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এম এর দুইটা মান আসবে। আর দুইটা মান কীভাবে আসবে সেটা দেখি। এখন খেয়াল করো, এই সরলরেখার ঢাল হচ্ছে এম, এই যে সরলরেখাটা আছে তার ঢাল এম, আর একটা সরলরেখা এটা সমীকরণ দেওয়া আছে, তাহলে সমীকরণ থেকে ঢাল নির্ণয় করা যাবে। ঢাল কত? এটার ঢাল m2 ধরলাম, m2 ইকুয়াল টু আচ্ছা m2 না m1 ধরি, এটার ঢাল m1 ইকুয়াল কি হবে? 3/-4, 3 ডিভাইডেড বাই -4, তাই তো? তাহলে ঢাল পাইছি। এখন এদের দুইটা সরলরেখার, এখন খেয়াল করো, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখার দুইটা ঢাল জানা আছে, একটা ঢাল এম আর একটা ঢাল হচ্ছে m1, যার মান দেওয়া আছে, এবং এদের অন্তর্গত সূক্ষ্মকোণটা 45 ডিগ্রি, এটাও কিন্তু দেওয়া আছে, বা এদের অন্তর্গত কোণ হচ্ছে 45 ডিগ্রি।
তাহলে এদের মধ্যবর্তী সূত্রটা আমরা নির্ণয় করতে পারি না, সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি যে tan phi ইকুয়াল টু কী জানতাম আমরা, জানা ছিল, আচ্ছা এটা নিচে লিখি, আচ্ছা এখানে একটু লিখি একটা ঢাল m1 সমান কত বের করছি, সেটা বের করছি হচ্ছে 3/-4, 3 ডিভাইডেড বাই -4, 3 ডিভাইডেড বাই -4, আর একটা ঢাল হচ্ছে m, আর এদের অন্তর্গত কোণ ফাই, এটা কত দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি তাই না, হ্যাঁ 45 ডিগ্রি। তাহলে সূত্র কি ছিল আমাদের, সূত্র যেটা জানা ছিল যে tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে, প্লাস মাইনাস, এরপরে m1 দাও বা m2 দাও কোনো সমস্যা নেই, এটা ইচ্ছা মতো, আমি প্রথমে m দিলাম, m মাইনাস m1 দিলাম, ডিভাইডেড 1 প্লাস m ইন্টু m1, এরপরে tan phi এর মান দেওয়া আছে তাহলে সেটা বসাই দিই, tan 45 ডিগ্রি ইকুয়াল, এখানে প্লাস মাইনাসটা থাকবে, এখানে m থাকবে, m1 এর মানটা আমাদের জানা, m1 এর মান কত -3 ডিভাইডেড বাই 4, ওকে, আর 1 প্লাস নিচে m1 ইন্টু m1 এর মানও জানা, m এর মান তো m, আর m1 এর মান কত -3/4, শুধু মান বসালাম, tan 45 এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 ইকুয়াল টু প্লাস মাইনাস m, এই মাইনাস মাইনাসে প্লাস 3 ডিভাইডেড বাই 4, এখানে 1 প্লাস, আচ্ছা সরি মাইনাস দিয়ে দিই একবারে, 1 মাইনাস 3m ডিভাইডেড বাই 4, তাহলে দেখো এটা লসাগু করার কোনো কারণ নাই। আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে টার্মটা আছে এটা কি হবে, বাম পাশে গেলে গুণ হয়ে যাবে 1 এর সাথে, তাহলে সেটাই করি, তাহলে 1 মাইনাস 3m ডিভাইডেড বাই 4 ইকুয়াল প্লাস মাইনাস m প্লাস 3/4, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত, কারণ না হলে এই প্লাস মাইনাসটা শুধু কি হবে, পরের লাইনে তোমার মনে হতে পারে m এর সামনে শুধু প্লাস মাইনাস আছে, না এই পুরো টার্মটার আগে কিন্তু প্লাস মাইনাস আছে, এই পুরো টার্মটার আগে প্লাস মাইনাস। এখন দেখো দুটা সমীকরণকে 4 দ্বারা গুণ করে দিলে এই যে নিচকের 4টা সহজে উঠে যাবে, লসাগু চাইলে করতে পারো একই জিনিস, তাহলে 4 দ্বারা গুণ করলে এখানে 4 মাইনাস 3m ইকুয়াল প্লাস মাইনাস, এখানে কি হবে, এখানে হবে 4m প্লাস 3, 4m প্লাস 3, এখন প্লাস নিয়ে একটা রাশি নেবা, মাইনাস নিয়ে একটা নেবা, এখন দেখো আমি এখানে লিখে নিই, প্লাস হলে সেই ক্ষেত্রে কি হবে, আচ্ছা প্লাস হলে যদি প্লাস হয় 4m মাইনাস 3m, 4 মাইনাস 3m, 4 মাইনাস 3m ইকুয়াল, ওই পাশে যেহেতু প্লাস তার মানে থাকবে 4m প্লাস 3, 4m প্লাস 3, এখান থেকে m এর মানটা বের করতে হবে, তো m 3mটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে কত হবে, 4m আর 3m 7m, আর এই পাশে 3 পার করে দিলে 1, অতএব m ইকুয়াল টু 1/7, এটা একটা মান। আর একটা যদি মাইনাস হয়, মাইনাস হলে তখন 4 মাইনাস 3m ইকুয়াল -4m মাইনাস 3, ওকে, -4টাকে যদি এবার বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে কি থাকবে, একটা m থাকবে শুধু, আর এই 4টাকে ওই পাশে পার করলে -7 হয়ে যাবে, তাহলে m ইকুয়াল টু, তাই m এর কয়টা মান পাইলাম আমরা, মান পাইলাম দুইটা, একটা হচ্ছে m এর মান 1/7 আর একটা হচ্ছে m এর মান -7, এই দুইটা মান এই সমীকরণে জাস্ট বসালে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা বসাই দেখি, আচ্ছা এটাকে একটু কপি করি, এখানে মানগুলো বসাই দেব, m এর মান কত বসাবো, m ইকুয়াল টু 1/7 হলে m ইকুয়াল 1/7 হলে তখন মান বসাও শুধু 1/7 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 6 ইন্টু 1 ডিভাইডেড বাই 7 প্লাস 7 ইকুয়াল টু 0, কোনো কথা নাই, 7 দিয়ে সরাসরি গুণ, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে কি 7y, ওকে, আর এখানে থাকবে -6 প্লাস এখানে সাদা সাদা কত হবে 49, 49 ইকুয়াল 0, ফাইনালি লেখা যায় এক্স মাইনাস 7y, 49 থেকে 6 বিয়োগ করলে কত হয় 43,
ইকুয়াল 0। এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি, যদি m ইকুয়াল টু -7 হলে তখন কী হবে, এটা তোমরা করবা। আচ্ছা আমি দেখি একটা অ্যান্সার মিলছে কি না। x-7y প্লাস 43, x-7y প্লাস 43 ইকুয়াল 0। হ্যাঁ, আর বাকি একটা আসবে 7x প্লাস y মাইনাস 49 ইকুয়াল 0। এই দুইটা সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে ম্যাথটা আর একটু খেয়াল করো। দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যারা এত বিন্দুগামী। আমি প্রথমেই ধরে নিয়েছি যে এই যে বিন্দুটাকে লিখে নিয়েছি এবং এই বিন্দুতে যায় m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণটা নির্ণয় করে নিয়েছি। ঠিক আছে, সেই সমীকরণ কোনটা, সেই সমীকরণ কিন্তু এই যে এইটা। এখন আমাদের টার্গেট কি, যে কোনোভাবে এই m এর মানটা যদি বের করে এখানে বসাতে পারি তাহলে এই কাজ শেষ। এখন m এর মান কীভাবে বসাবো, দেখো একটা শর্ত দিয়ে দিছে যে এই যে রেখাটা আছে, যে রেখাটা আমাদের নির্ণয় করতে বলছে, সেই রেখা বার এই 3x প্লাস 4y ইকুয়াল টু 11, মানে এই যে রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যেটা জানি যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য তাদের শুধু ঢাল জানলেই হয়ে যায়। তাহলে একটা ঢাল জানা আছে আর একটা ঢাল m, আর মধ্যবর্তী কোণ যেহেতু জানা আছে 45 ডিগ্রি, আমরা ওই ট্যানের সূত্রটা বসালাম, বসানে সেখান থেকে m এর মানটা বের করে নিলাম, সেই সূত্র থেকে m এর মান বের করে নিয়ে সমীকরণে বসালাম, কাজ শেষ। এটা হচ্ছে বি নাম্বার ম্যাথ ছিল। তার পরবর্তী ম্যাথ আবার মনে হয় ওইরকম টাইপের ম্যাথই দেখি, যে দুটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখার দুটি সমীকরণ নির্ণয় করো। এটা তো আমরা এতটুকু অংশ এখনই করছি, একটু আগে এই যে মানে আগের ম্যাথটাই করলাম। তো তাদের সমীকরণ বলতে কাদের বুঝাইছে, তুমি যে দুইটা সমীকরণ বের করবা, আচ্ছা তুমি যে দুইটা সরলরেখার সমীকরণ বের করবা, তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। তো ধরো তুমি দুইটা সমীকরণ নির্ণয় করো, আমি কিন্তু এটা পুরোটা আর করে দেবো না, আমি বলে দিচ্ছি। তো তুমি মনে করো একটা সমীকরণ নির্ণয় করছো, যেটা ঢাল হচ্ছে, সমীকরণ নির্ণয় করলে সেখান থেকে ঢাল নির্ণয় করতে পারবা, সেটার ঢাল হচ্ছে m1। আর 2 নম্বর যে সমীকরণ নির্ণয় করছো, যে দুইটা তোমাকে নির্ণয় করতে বলছে, সেটার ঢাল হচ্ছে m2। আচ্ছা সমীকরণ নির্ণয় করার পর সেখান থেকে অবশ্যই ঢাল নির্ণয় করা যাবে। এবার যেহেতু বলছে যে সমীকরণ হতে দেখা যায় তারা পরস্পর লম্ব, তার মানে তোমার নির্ণয়কৃত রেখা দুটি পরস্পর লম্ব। এটা তোমার 1 নম্বর রেখা হলে এটা 2 নম্বর রেখা। এটা কিভাবে দেখাবা, তো রেখা দুটি যদি পরস্পর লম্ব হয়, আচ্ছা লম্ব হলে তাদের ঢাল m1 এবং m2 এই দুটা গুণ করে দিবা। যদি -1 পাও তখন বুঝবা যে হ্যাঁ তোমার কাজ ঠিক আছে, রেখা দুটো পরস্পর লম্ব। আর যদি লম্ব না হয় তাহলে -1 আসবে না। এটাই হচ্ছে সি নাম্বারের অঙ্ক, আগের মতোই হুবহু। দেখো ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই টাইপ থেকে ম্যাথ দেয়। আচ্ছা তারপরে এই ম্যাথটাও মনে হয় সেম। দেখি একটু, যে এখানে একটা রেখার সমীকরণ দিয়েছে, সেটা হলো কি এবি সরলরেখার সমীকরণ। এবার বলছে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5,4 বিন্দুগামী। ওকে, তার মানে 5,4 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ বের করবা যার ঢাল হচ্ছে m, এবং এবি রেখা মানে কি, এই যে এই রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেম আবার ওই একই কোশ্চেনটাই। আচ্ছা করে নিবা। এটা কি, যে চিত্রে POPQR একটি সামান্তরিক, OPQR একটি সামান্তরিক। ঠিক আছে, এখন এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবি সরলরেখা কোনটা, এই যে এটা এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখানে OR এর সাথে আবার এবি রেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং তারা মূল বিন্দুগামী হয়। এখন দেখো এই একই জিনিস, ঠিক সেম। তাহলে মূল বিন্দুগামী, এখানে চিত্র দেখে তোমাকে বুঝতে হবে, এখানে জাস্ট শুধু চিত্রটা দিছে। তার মানে একটি সরলরেখা যেটা O ইকুয়াল 0,0 বিন্দুগামী এবং বাকিটা আগের মতোই, যে তারা এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা বলা নাই কিন্তু এখানে এই যে এখানে লিখে দিছে, চিত্রের সাহায্যে দেখাই দিছে। তার মানে এটাকে যদি লিখি, এত বিন্দুগামী এবং y ইকুয়াল টু -2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে একটু এক্সট্রা জিনিস খেয়াল করো, যে এই যে এবি সরলরেখাটা আছে, এই এবি সরলরেখাটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে হলো সূক্ষ্ম কোণ অবস্থা, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা 90 ডিগ্রির থেকে ছোট বা সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তার মানে কি এবি রেখাটার ঢাল কত, এবি রেখার যে ঢাল মানে m অফ এবি, এটা কি হবে, ঢাল হবে পজিটিভ, 0 থেকে বড়। তাহলে এই ঢালটা যেটা যদি নেগেটিভ আসে, সেই নেগেটিভ ঢালটা আমরা নেব না, শুধু পজিটিভ ঢাল নেব, কারণ আমাদের এই যে এবি রেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, যেটা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। কিন্তু এখানে কিন্তু মূলত দুইটা রেখাই পাওয়া যাবে,
আরেকটা রেখা কোন দিক দিয়ে হবে দেখো তো, আরেকটা রেখা হবে এই যে এই দিকে, এইরকম আরেকটা রেখা পাবা। কেন? কারণ এটা হচ্ছে এই 2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তুমি এখানে যেহেতু কোশ্চেনে একটা চাইছে, একটাই করে দিবা, কারণ চিত্রের সাহায্যে এখানে দেখাই দিচ্ছে যে এবি রেখাটা এটার ঢাল হচ্ছে পজিটিভ, চিত্র দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, পরে ম্যাথ কে নাম্বার ই 1,2 শীর্ষ বিশিষ্ট একটি বর্গের কর্ণ দেয়া আছে এবং এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে কোশ্চেনটা বুঝতে হবে, এটা বুয়েট ভর্তি পরীক্ষা 18-19 শিক্ষাবর্ষে আসছিল। তাহলে আমরা প্রথমে একটা বর্গ নেই, আচ্ছা এটা একটা বর্গ, ঠিক আছে। এই বর্গের নাম হলো এ বি সি ডি। এখান থেকে এ বিন্দু স্থানাঙ্কটা দেয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক কত? 1,2। এই যে শীর্ষটা, এটা স্থানাঙ্ক 1,2। এখন বলছে যে বর্গের এত শীর্ষ বিশিষ্ট একটি বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ কয়টা আছে? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তো এই যে কর্ণ, এই কর্ণের শীর্ষ কোণটা ডি আর বি শীর্ষ বিশিষ্ট, আর বাকি যে কর্ণ মানে এই কর্ণটা, এই কর্ণ কি এ আর হচ্ছে সি শীর্ষ বিশিষ্ট। তাহলে এখানে বলে দিয়েছে যে এ শীর্ষ বিশিষ্ট একটি বর্গের কর্ণ, তার মানে এই কর্ণ সমীকরণটা কত দেওয়া আছে? এই যে কর্ণ, এটার সমীকরণ দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে লিখি। এটার সমীকরণ হলো 3x - 4y - 6 = 0। তোমাকে হিসাব করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে হলো বাহুর সমীকরণ। এই যে একটা বাহু আছে, এই বাহুর সমীকরণটা কত, মানে সরলরেখার সমীকরণ কত হবে, আর একটা সরলরেখা এটার সমীকরণ কত হবে। তো আমরা কি জানি যে বর্গের ক্ষেত্রে কি হয়, বর্গের ক্ষেত্রে তার কর্ণ কোনো একটা শীর্ষকে 45 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে? 45, 45 ডিগ্রি। এই কোণটা কত হবে? 45 মানে 45 ডিগ্রি। ঠিক আগের মতোই কোশ্চেন। এখন আমি কি করে নেব, যে এই দুইটা সমীকরণ বের করতে বলছে, এটার সমীকরণ কত, এই বাহুটার সমীকরণ কত। আচ্ছা, এখান থেকে এই দুইটার সমীকরণ কি বের করা মানে ইজি না, কারণ বলে এই বিন্দুগামী এটা বলেই দিছে। তাহলে এই বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট আমরা ধরে নিলাম, এই সরলরেখার একটা বের করলে যেহেতু হয়, তাহলে আমরা এটা নিয়ে কাজ করি, এই বাহুটা নিয়ে কাজ করি, তারপর এম এর দুইটা মান পাওয়া যাবে, সেখান থেকে আমরা মান বসালে এটাও পাবো, এই রেখাটার সমীকরণও পাবো। দেখো, তাহলে এই বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট একটা সরলরেখার সমীকরণ কত সেটা বের করে নিতে হবে প্রথমে। তাহলে আমরা করি যে y - 2 divided by x - 1 equal m। এখান থেকে এটাকে একটু মডিফাই করি, y - 2 equal mx - m, আর একটু mx - y মাইনাস এম তো এখানে আছে, +2m +2 হবে ইকুয়াল 0। এটাই কিন্তু সরলরেখার সমীকরণ। কোন সরলরেখার সমীকরণ? এই যে সরলরেখা আর এই সরলরেখার সমীকরণ। কেন? কারণ তারা এই 1,2 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট, সেটাই আমরা নির্ণয় করছি। তো এটার সমীকরণ নির্ণয় করতে হবে। আর মেইন কাজটা কি? মেইন কাজ হলো এই যে এমটা কত, এমটাকে খুঁজে বের করতে হবে। তার মানে ফাইনালি ওই ম্যাথটা ওইটাই, ওই আগের ম্যাথটাই, ওই ছাড়া কোনো আর ম্যাথ নাই, সবগুলো ম্যাথই এভাবে পাবা। তাহলে এটার ঢাল আমরা এমই রাখবো, আর এই যে সরলরেখা যার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটার ঢাল ধরলাম হচ্ছে m1। m1 এর মান কত? m1 এর মান হচ্ছে উপরে থাকবে হলো 3 আর নিচে থাকবে হচ্ছে মাইনাস, দিলে -4টা +4 হয়ে যাবে, 3/4। এখন কাজ কি? এখন কাজ হলো, আমি পুরোটা করবো না, এটা বাকিটা তোমরা করে নেবা। যে জানা ছিল tan phi ইকুয়াল +- m - m1। এখানে এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকা যাবে না যে m - m1 হবে নাকি m1 - m হবে, তোমার যেটা ইচ্ছা সেটা দিতে পারো, কারণ সামনে কি একটা প্লাস মাইনাস আছে। আচ্ছা, নিচে হবে 1 + m * m1। এই সমীকরণে দেখো এই tan phi মানে tan 45 ডিগ্রির মান কত? 1। আচ্ছা, এই মানও জানা, এর মানও জানা। আননোনকে আননোন শুধু m1, এই m1টা আগের প্রসেসেই বের করে নেবা, বের করে নেওয়ার পর এখানে বসাবা, তাহলে সমীকরণ শেষ, মানে কাজ শেষ।
আচ্ছা বাদ দিলাম। এখন একটা নতুন অঙ্ক এটা করব যে কে এর মান কত হলে এই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা দুটা রেখা পরস্পর সমান্তরাল কখন হয় সেটাকে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে একটা সরলরেখা আমি নিলাম, ধরো একটা সরলরেখা নিলাম, সেই সরলরেখাটা হচ্ছে এই যে এটা, এই সরলরেখার নাম হলো এ বি, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। আর একটা সরলরেখা আমাদের জিজ্ঞেস করছে কি যে এই দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তবে কে এর মান কত, এটা বের করতে হবে। আচ্ছা ওটা আমরা পরে দেখি, আমরা দেখি আগে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি ঘটনা ঘটে। আচ্ছা আরেকটা রেখা নিলাম যেটা এবি রেখার সমান্তরাল, আরেকটা সরলরেখা নিলাম যেটা এবি রেখার সমান্তরাল, এই যে এটা হচ্ছে এবি রেখার সমান্তরাল হয়েছে, এটাকে হচ্ছে সি ডি নিলাম, সিডি নিলাম। তো দেখো সিডি সরলরেখাটাকে এক্স অক্ষ ছেদ করছে, তো সি আর ডি যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ যেহেতু থিটা, তাহলে এই কোণটাও থিটা হতে হবে, থিটা না হলে তো আর সমান্তরাল হবে না। তাহলে সমান্তরালের প্রথম শর্ত হচ্ছে রেখে থিটা হতে হবে। এখন দুইটা সরলরেখা সমান্তরাল, এখানে কে দুইটা সরলরেখা সমান্তরাল কোন কোন রেখা, এবি রেখা সেটা সমান্তরাল হচ্ছে সিডি এর। এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে এটা হলো সমান, মানে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে দুইটা কোণই সমান হতেই হবে। এখন এবি রেখার ঢাল এম সমান কি লেখা যায়, এম সমান লেখা যাবে ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের অনুপাত। তার মানে এই সরি এটাকে এইভাবে লিখি, স্লোপ অফ এবি রেখা ইকুয়াল কি হবে, তার মানে ঢাল কি জানলাম, যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে তাহলে এটাকে লেখা যাবে ট্যান থিটা। আর সিডি রেখার যে ঢাল এটাকে এম সিডি দ্বারা ডিনোট করলাম, এক্স অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করছে, এটাও থিটা কোণ উৎপন্ন করছে, তোমরা দুইটাই সমান। তাহলে এবি আর সিডি যদি সমান্তরাল হয় কি বুঝলাম আমরা, দেখো দুই পাশেই ট্যান থিটা আসছে, একটু খেয়াল করো এখানেও ট্যান থিটা এখানেও ট্যান থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় যদি আমরা এটা বসাই মানটা বসে দেই তাহলে কি লেখা যাবে, এম সিডি ইকুয়াল টু ট্যান থিটা, তাই না। ট্যান থিটা না বসে আমি এই ট্যান থিটা যাই কি লিখতে পারছি এখানে এম এ বি, তার মানে দুইটা সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়, এটাই আমার মানে বোঝানোর মেইন উদ্দেশ্য ছিল। এটা কি বুঝতে পারছি আমরা, ক্লিয়ার? কেন, কারণ দুইটা সরলরেখা সমান্তরাল হলে তারা এক্স অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে এবং সমান কোণ উৎপন্ন করলে তার ঢাল সমান হবে, কারণ ঢাল হচ্ছে তার এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান, দুই ক্ষেত্রে তো সমান হবে। এ নাম্বার কোশ্চেন দিয়ে বলছে যে কে এর মান কত হলে এই দুইটা রেখা সমান্তরাল পরস্পর সমান্তরাল হবে। কোন দুইটা রেখা, একটা রেখা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল 0, এটা একটা রেখা, এটাকে দিলাম 1 নাম্বার। আর একটা রেখা হলো 2x প্লাস ky প্লাস 9 ইকুয়াল টু 0, এই দুইটা রেখা সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে m1 ইকুয়াল টু এই সরলরেখার ঢাল ধরে নিলাম আমি m1, আর এই সরলরেখার ঢাল ধরে নিলাম m2, দুটো কি হবে পরস্পর সমান হবে, m1 ইকুয়াল টু m2 হবে। এক নম্বর সরলরেখার ঢাল কত বের করো, ঢাল কি হয়, ঢাল হলো x এর সহগ ডিভাইডেড বাই মাইনাস ওয়াই সহগ, ওকে। দুই নম্বর সরলরেখার ঢাল কত হবে, x এর সহগ ডিভাইডেড বাই মাইনাস ওয়াই সহগ, মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে দেখো আমি এই কেটাকে ওই পাশে যদি তুলে দেই, ওখানে দিলাম কে, তাহলে 4 দুগুণ উপরে হবে 8 আর নিচে আসবে 5, 8/5 8/5। সেটা অ্যান্সার দেওয়া নাই, ভুল হয়েছে কিনা জানি না, আর একটু খেয়াল করি, 4 দুগুণ 8 এটা উঠে যাবে আর কেটা আসবে এই পাশে, 5টা আসবে নিচে, ঠিক আছে 8/5। আচ্ছা এখন কি বলছে দেখো, আমরা কি জানি যে কোনো সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে বলে তাহলে একটা বিন্দুগামী যদি হয় আর যদি তার ঢাল না যায় তাহলে সমীকরণ নির্ণয় করা যায়। তো বি নাম্বারে বলছে যে 4,-3, এখানে মাইনাসটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা 4,-3 বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল সমীকরণ, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, আমি একটু বিষয়টাকে বোঝাই লিখে গেছি। এটা একটা সরলরেখা, তো এই সরলরেখার সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস
11y মাইনাস 2 ইকুয়াল 0। তো আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা 4,3 বিন্দুগামী, 4,-3 বিন্দুগামী, এবং সেই সরলরেখাটা এই রেখার সমান্তরাল হবে। তার মানে যে রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটার সমীকরণ হবে কীরকম, এই যে এরকম। এটার সমীকরণ কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি যে এই রেখাটার ঢাল আর এই রেখাটার ঢাল সমান হবে। আচ্ছা, এটার ঢাল তো আমরা বের করতে পারি না, এটার ঢাল কত বের করি একটু। তো এটার ঢাল m ইকুয়াল হবে 2 ডিভাইডেড বাই -11। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণের ঢালও আমরা পেয়ে গেলাম। কত হবে, 2 ডিভাইডেড বাই -11। সমীকরণ তার নিশ্চয়ই বের করতে পারবো। সমীকরণ কত হবে, y প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 4 ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 11। এটাকে এখন সরলীকরণ করলে যেটা আসবে সেটাই আনসার। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, আবার একটা ম্যাথ। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, মানে ছেদবিন্দু দিয়ে যায়, এবং এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে কি বলছে, যে একটা সরলরেখার সমীকরণ আছে, এটা একটা সরলরেখা, ঠিক আছে। এটা কোন রেখা, এই ধরে নাও এই রেখাটাকে আমি আঁকালাম। এটা সমীকরণ দেওয়া আছে হলো 13x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা কি না, ধরো এটা একটা রেখা আর এটা একটা রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু এটা হচ্ছে পি দিলাম, পি বিন্দু দিয়ে যাবে, এবং কি হবে, এবং তারা এই নিচে যে রেখাটা আছে তার সমান্তরাল। তার মানে এই যে এরকম। তো এটার ইকুয়েশন কত, এটাই আমাদের বের করতে বলছে। আমরা এটার ইকুয়েশন জানি, এটার ইকুয়েশনও জানি। তাহলে এখান থেকে কি পি এর মানটা বের করে নিতে পারবো, ছেদবিন্দুর মানটা বের করে নিতে পারবো। কত হবে এটা বের করবা। তাহলে একটা ছেদবিন্দু বের করলাম। এবার এই সমীকরণ দেওয়া আছে, এটার ঢাল আমরা বের করব এম। সেই এমটা কি হবে, এই সরলরেখার এম এর সমান, ঢালের সমান। তাহলে আমরা একটা ছেদবিন্দু পাইছি এটা, আবার রেখাটার ঢাল পাইছি। তাহলে সমীকরণটা কত, এটা তো ইজিলি বের করা যাবে, বের করে নিব।